ভাবছেন এই উইকেন্ডে কোন রেস্তোরাঁয় যাবেন? আমি বলি কি, রেস্তোরাঁয় গিয়ে কাজ নেই। আমি যে রেসিপিটা দিচ্ছি সেটাই বরং বাড়িতে বানিয়ে খান। বাজার থেকে শুধু একটু চিকেন কিনে নিয়ে আসবেন, আর বাকি বাড়িতে যা আছে তাই দিয়েই রান্না। আর লেগ পিসগুলো যদি হয় একটু হিস্ট্রোপুষ্ট, তাহলে কিন্তু দুটো কাট লাগিয়ে নেবেন, নাহলে মশলার টেস্ট কিন্তু একদম ঢুকবে না। আচ্ছা, রান্নাটা কিন্তু বাটার দিয়ে হবে, তবে আমি কড়াতে একটু তেল দিয়েছি, কারণ কড়াটা খুব গরম ছিল, বাটারটাও দিলেই পুড়ে যেত, ওই জন্য একটু তেল দিয়ে তারপরে বাটার দিয়েছি। আর আমি অল্প একটু বাটার দিয়েছি, আপনারা যতটা খুশি ততটাই বাটার দিয়ে। আমি একটু কম তেল খেতে পছন্দ করি, ওই জন্য বাটার আর তেল একটু কমই দিলাম। আপনি যদি বেশি বাটার দিয়ে দেন, তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। বাটারটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিতে হবে। এবার লাল লাল করে চিকেনটাকে খুব সুন্দর করে নেড়ে ঝেড়ে ভেজে নিতে হবে। কড়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। চিকেন থেকে জল বেরিয়ে গেলে কিন্তু এটা আর ভাজা হবে না, চিকেনের টেন্ডারনেসটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখছেন চিকেনগুলো কি সুন্দর লাল লাল রং হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজতে হয়নি, কড়াটাও গরম ছিল, আঁচটাও তেজ ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। প্রথমেই তো একটা কথা বলা হয়নি, চিকেনটাকে যখন কড়াই দেবেন তখন কিন্তু চিকেনের গায়ে একদম যেন জল না থাকে, ভালো করে চিকেনটাকে শুকিয়ে নেবেন কিন্তু, না হলে একবার যদি কড়াই লেগে যায় তাহলে কিন্তু চিকেনটা তুলে নিয়ে আমি কিন্তু এইটুকু তেলেতেই রান্নাটা কমপ্লিট করব। আপনাদের যদি মনে হয় একটু তেল দেওয়ার, এই সময় আর একটু তেল নয় বাটা। এবার একটা তেজপাতা আর গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর গরম মশলা একদম বেসিক, যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ। বড় এলাচ যদি না থাকে তাহলে ছোট এলাচও দিতে পারেন, তবে সেক্ষেত্রে তরকারির ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। তারপর পরপর একদম দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর আদা। রসুন আমি একটা বড় সাইজের নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের, সেটাও গ্রেট করে নিয়েছি। আর আদা নিয়েছিলাম 1 ইঞ্চি মতন, সেটাও গ্রেট করে নিয়েছি। আচ্ছা, মশলাগুলোকে কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে। আপনি যদি মনে করেন তাড়াহুড়ো করে মিক্সিতে বেটে নেবো, তাহলে কিন্তু ওইখানেই তরকারির অর্ধেকটা টেস্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন মশলাটা সুন্দর লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলো। এবার মশলার সঙ্গে ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিলাম। আর গুঁড়ো মশলা বলতে এখানে শুধু পড়বে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পড়বে। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা কম খাই, তাই দুটো কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আপনাদের মতন দিয়ে দেবেন। তবে এই রান্নার টেস্টটা কিন্তু ঝাল মিষ্টি একটু ব্যালেন্স করে করতে হবে। সমস্ত মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুধ। আচ্ছা, জল আর দুধের রেশিও দেখে নিলেন তো? দুধ যতটা, জল ঠিক তার ডবল। আপনি যদি মনে করেন দুধটা বেশি দেবো, তাহলে কিন্তু হবে না, তরকারিটা কীরকম ক্ষীর ক্ষীর মতন খেতে হয়ে যাবে, সেটা মোটেই ভালো লাগবে না। এবার স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু মিলিয়ে নিয়ে চাপা দিয়ে এটা ফুটতে দিলাম বেশ কিছুক্ষণ। ব্যাস, রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। দেখলেন তো কত কম মশলায় আর কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা দেখে নিলেন তো? কালই রান্না করছেন নিশ্চয়ই। জানাবেন কিন্তু কেমন লাগলো। আপাতত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো এটা রুটি দিয়ে খেলাম, আপনারা কি দিয়ে খেলেন সেটাও জানাবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।